কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এক অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে সারা দেশে, যার ফলে বেশ কয়েকদিন ধরেই উত্তাল ছিল গোটা দেশ। সাধারণ মানুষের পাশাপাশি এই বিষয়ে মুখ খুলেছেন দেশের বিনোদন অঙ্গনের তারকারাও। যে প্রজন্মকে হয়তো আপনারা ভাবছেন, আমিও হয়তো ভাবছি অন্তঃশূন্য, সেই প্রজন্ম এখন আমাদের ভবিষ্যৎ তৈরি করছে। এবার শিক্ষার্থী নিহতের ঘটনায় প্রতিবাদের রাজপথে নেমেছেন তারকারা। বৃহস্পতিবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন লেখা সম্বলিত ব্যানার নিয়ে রাজপথে নামেন তারা। গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক, এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে সেখানকার চারপাশ। তাছাড়া বিভিন্ন গান গেয়েও নিজেদের প্রতিবাদ জানিয়েছেন তারকারা। আমাদেরকে মানবিক মর্যাদা দিয়েছে, নাগরিক হিসেবে আমাদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা করেছেন, চেষ্টা করছেন। এটা একটা ভালো দিক, আমরা এরকম আরো অনেক ভালো দেখতে চাই। আমাদের দেশে যে অবস্থা বর্তমানে সৃষ্টি হয়েছে তাতে আমরা আসলে ঘরে বসে থাকার মতন অবস্থায় নাই। আমরা শান্তি চাই, আমরা রক্ত দেখতে চাই না। আমরা আজকে এখানে এসেছি কারণ আমার মনে হয় যে কোনো যৌক্তিক, বিবেকবান, মননশীল মানুষেরই এই যে এত ছাত্র হত্যা হলো এবং ছাত্রদের উপর নিপীড়ন হলো সেটা মেনে নেওয়াটা খুব কঠিন। আমার মনে হয় যে কোনো মানুষের জন্য এটা মেনে নেওয়াটা কঠিন। এটা যেন সুষ্ঠু বিচার হয় সেইটুকু প্রতিবাদ, সেইটুকু চাওয়া তো আমরা চাইতে পারি। কারা এসছে এসব নিয়ে ফোকাস না করে ফোকাসটা চাই আমাদের মেইন ইস্যুটা নিয়ে, যে যারা গ্রেফতার হয়েছে আমরা তাদের মুক্তি চাই, মিথ্যা মামলা যারা গ্রেফতার হয়েছে এবং যাদের হত্যা হয়েছে সেসব হত্যার বিচার চাই। এটা মোটো অ্যাকসেপ্টেড না, আমি এটাকে অ্যাকসেপ্ট করি না। কারণ একটা স্টুডেন্ট একটা জেনারেশন, আসলে ওই জেনারেশনটাকে আমার নার্চার করতে হবে, কারণ ও পরবর্তী দেশ চালাবে, ও পরবর্তী লেগেসি মেনটেন করবে। সো এতগুলো মেধাকে এইভাবে আসলে এই মৃত্যুর জায়গায় পৌঁছে যাওয়া বা এত রক্ত, এত ক্ষত, এইটা আসলে আমি মেনে নিতে পারিনি, আমি মেনে নিতে পারছিও না একজন সাধারণ নাগরিক হিসেবে। এবং যে দাবিটা, সেই দাবিটা শুরুতে যদি কিছুটা আলাপ আলোচনার মধ্যে সমাধান করা যেত, হয়তো বা এত গুম বা এত ধরপাকড়া বা এত মানুষ মরে যাওয়াটা হতো না। ওই জায়গা থেকেও এক রকমের মনে মনে একটা ক্ষত আছে আমার, যার কারণে এখানে আসা যে প্লিজ এটা এখানেই বন্ধ করে। আর এত জেনোসাইড আমি চাই না, এটা জেনোসাইডের সরাসরি সবাই দেখতে পাচ্ছে। রাজপথের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও ছাত্রদের সঙ্গে থাকার প্রসঙ্গে বলছেন দেশের একাধিক তারকারা। নির্মাতা, অভিনেতা, অভিনেত্রী থেকে শুরু করে সঙ্গীত শিল্পী সবাই কথা বলছেন কোটা সংস্কার আন্দোলনের বিষয়ে। যে বাচ্চাগুলোকে মারলো কেন, সরকার হ্যারেস করতেছে, এটা বন্ধ হওয়া উচিত। অসংখ্য লাশ কেন বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে বুকে পড়বে? অধিকার আদায়ের জন্য তারা দাঁড়িয়েছিল, বাট সেই অধিকার তো পায়নি, তাদের জীবন দিতে হয়েছে। ছাত্রদের সঙ্গে আছি এবং ন্যায়ের পক্ষে আছি, সেই কারণে এক হয়ে দাঁড়ানো হয়েছে। অপেক্ষা করেছি ওদের কবে বিবেকটা জাগ্রত হয়। ওদের বিবেক না, ওদের বিবেক মরে গেছে। সাদাত, দেশ টিভি।